বার কাউন্সিল অব ত্রিপুরার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 14 ফেব্রুয়ারি 2026। 25 ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ। সাংবাদিক সম্মেলন থেকে জানিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস। ত্রিপুরার বার কাউন্সিল নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে ত্রিপুরা উচ্চ আদালতের বার কাউন্সিল অব ত্রিপুরার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয়। ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি 2026 বার কাউন্সিল অব ত্রিপুরার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর 21 ও 22 ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে এবং 25 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে। সাংবাদিক সম্মেলন থেকে এই গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার তথা রিটার্নিং অফিসার ও ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস। তিনি আরো কি বলছেন শুনে নেব। আমরা সেক্রেটারি সাহেবের একটু খাবার দিও। আমি তিনজনেই ভিজিট করবেন, ইলেকশন প্রসেসটা দেখে যাবেন। আর যদি কারো কোনো অবজেকশন বা কোনো ব্যাপারে কোনো আপত্তি থাকলে দে ক্যান অলসো অ্যাপ্রোচ দি সুপারভাইজারি কমিটি অফ দি সুপ্রিম কোর্ট। ও আরেকটা আছে রিজার্ভেশনের একটা মেটার আছে, কোথায় জানেন এটা? অনুযায়ী 30% অফ দি সিটস শ্যাল বি রিজার্ভ ফর দি ওমেন ক্যান্ডিডেটস। বার অ্যাসোসিয়েশনে যারা ওমেন মেম্বার থাকবে তাদের জন্য 30% রিজার্ভেশন থাকবে। এই 30%-এর মধ্যে 20% হবে থ্রু ইলেকশন আর 10% ফিল আপ হবে থ্রু কোঅপশন বাই দি বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ওনারা কোঅপশন করে দিতে পারবেন। তো এবারে এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, এটা একটা নিউ ফিচার দ্যাট ইন দি বার কাউন্সিল ইলেকশন অলসো দেয়ার ইজ 30% রিজার্ভেশন ফর দি ওমেন. That is a new thing, completely new, and that has been actually is a part of the women empowerment in all sphere of the statecraft, all sphere of the life. That is highly appreciated. এটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এটা করা হয়েছে। 14 তারিখে ফেব্রুয়ারি 14 তারিখে ইলেকশন হবে। আর হ্যাঁ, কাউন্টিং হবে 21-22 ফেব্রুয়ারি। 2 দিন লাগবে, কারণ এটা কাউন্টিংয়ে একটু 2 দিন বা বেশি একটু প্রসেস, একটু কমপ্লিকেটেড প্রসেস আছে এটা কাউন্টিংয়ে, সেই জন্য 2 দিন রাখা হয়েছে কাউন্টিংয়ের জন্য। ফাইনাল রেজাল্ট পাবলিকেশন হবে 25/2/26। অবশ্যই এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে আছেন আমাদের ত্রিপুরা হাইকোর্টের রিটায়ার্ড জাজ শ্রদ্ধেয় অনারেবল মিস্টার জাস্টিস স্বপন চন্দ্র দাস মহোদয়, আছেন বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান শ্রী রতন দত্ত মহোদয়, এবং আছে বার কাউন্সিল অফ ত্রিপুরার ভাইস চেয়ারপারসন ম্যাডাম শ্রীমতী কাকলি দেব মহোদয়া, এবং আমি বার কাউন্সিলের সেক্রেটারি রানা গোপাল চক্রবর্তী।